আমরা উত্তর চন্ডীপুর থেকে এত যে জোরে জোরে দৌড়িয়ে গাড়ি চালিয়ে যে আইনু আর এসে যেটা রিং বাদ দেখতে পাচ্ছি তো রিং বাদ দেখিও যে বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনির চর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আরে ভূতনি বাঁধ মেরামত করা হয়ে গেছে, মমতা ব্যানার্জি এখনই বললো, সরকার বললো বাঁধ হয়ে গেছে, আমরা দেখতে যাবো। ভাড়া করো হারা উত্তর চন্ডীপুর থেকে দৌড়িয়ে যায় এত দূর যে বাঁধ নাকি বলে হয়ে গেছে। কোনটা বাঁধ হয়েছে, কোন জায়গাখানে বাঁধ হয়েছে, এগুলো তো সব কটা এমনি পড়ে আছে। কই বাঁধ? আমি কইছি যে এটা কি বাঁধ হলো? এটা এমার্জেন্সি রিং বাঁধ দেওয়া হয়েছিল। রিং বাঁধ তো না, বস্তা বাঁধ, সরি রিং বাঁধ। আপনি চলে এসে তো আমি চড়ছি। আমরা উত্তর চন্ডীপুর থেকে এত যে জোরে জোরে দৌড়িয়ে গাড়ি চালিয়ে যে আইনু আর এসে যেটা রিং বাঁধ দেখতে পাচ্ছি তো রিং বাঁধ দেখিও যে বাঁধে মানুষ হাঁটতে পারছে না সে বাঁধ জল কি করে থামবে? এটা বাঁধ হলো। হ্যাঁ, মানুষ তো হাঁটাহাঁটি করতে পারে না, কেমন করে বাঁধে পানি আটকাবে? আর জীবন খান্ডা কালি পাইলে। তাহলে গত বছর যে পরিমাণে বাঁধটা কেটেছিল মোটামুটি 3 থেকে 4 মিটার, সেই বাঁধটাই কিন্তু আটকানো যায়নি। এখন মোটামুটি 30 থেকে 40 মিটার কেটে আছে। তাহলে জল কিভাবে আটকানো সম্ভব? ওইটাই তো কথা কচ্ছে যে হারা তো মোবাইলে দেখায়নু যে মুখ্যমন্ত্রী বলছে যে ভূতনিতে বন্যা হয়েছিল, বন্যা আমরা রিপেয়ারিং করে দিয়েছি। বাদ রিপেয়ারিং করে দিয়েছি। তো রিপেয়ারিং মানে যেটা আমরা বুঝনু সেটা হচ্ছে মেরামত করে দিয়েছি। এগুলা কি মেরামত হলো? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে করা হয়েছিল বন্যার সময় জলটা যেন অভাব না হয়, সেই অভাব জলটাকে থামানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। তো এটাই কি মেরামত? আচ্ছা, রাজনীতি চ্যানেল আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। উদ্দেশ্য এটা মনে হয় না, বাদ তো হয়ে গেছে কইছে সরকার। ওটা এখানকারই লোক এখানকারই লোক কি কয় কালাচাঁদ তোলা। সেটা কি ওই আরো একটা জায়গা যেটা কেটেছিল সেটার কথা বলেছিলেন না এটার কথা বলেছিলেন? যদি ওইটা কথা হয় তাহলে ওইদিকে চলো দেখা আছে। এটাও তো ঘিরতে হবে না, কিন্তু এটা মনে হয় চোখে পড়েনি আমাদের। মনে হয় যদি এটা যদি বাদের কথা না বলে থাকে, ওইদিকে যদি বলে থাকে চলো আমরা ওইটাও দেখে নেবো। চলো। আপনারা এখন পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে যতগুলো জিনিস দেখলেন, এই ভিডিওটি বানাবার একটাই উদ্দেশ্য হলো আমাদের যে ভূতনির বন্যা হওয়ার সময় যেরকম ভাবে সরকার গাফালতি করে বন্যার সময় আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন, সেম সিচুয়েশনে এখন বর্তমানে
বন্যা চলে যাওয়ার পরেও শুকনোর মরশুমেও আমাদের বাঁধ কিন্তু মেরামতের কোনো ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না। সেই কারণে আমরা কিন্তু ওই কথাটাকে তুলে ধরার জন্য কিন্তু এই ভিডিও বার্তাটিকে বা ভিডিওটি বানিয়েছি। তো এই ভিডিওটিকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। অ্যাটলিস্ট একটা মানুষ যদি 3 জনকে শেয়ার করে তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই যাদের উদ্দেশ্যে আমরা বানাচ্ছি বা যাদের উদ্দেশ্যে আমরা বানিয়েছি তাদের কাছে অবশ্যই পৌঁছাবে। তাতে আমাদের ভূতনির বাঁধ নির্মাণ হবে এবং আমাদের যেটা আওয়াজ আছে, আমাদের যেটা চাহিদা আছে, আমরা যেটা স্থায়ীভাবে বাঁধটা চাই, সেই আমাদের স্থায়ী বাঁধটা আমরা পাবো। এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি ভাষাগতভাবে বা হয়তো কোনো চরিত্রগতভাবে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো আমরা সবাই ভূতনি কল্যাণ কমিটির সদস্যরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চাই।